দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। সুতরাং আপনারা শান্ত শিষ্ট থাকবেন। নেতৃবৃন্দের নির্দেশ ছাড়া কেউ আইন হাতে তুলে নেবেন না। আমরা পাল্টা আক্রমণে বিশ্বাস করি না। আমরা চাই যথাযথ প্রশাসনিক উদ্যোগ এবং যথাযথ বিচার। আমরা সুস্পষ্ট মামলা করব। এরপরও যদি সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়, প্রশাসনের জন্য দায়ী থাকবেন। আজকে আপনাদেরকে অনুরোধ করি, এখন আমাদের আহতদের চিকিৎসা চলছে। অনেককেই হয়তো আজকে উচ্চতর চিকিৎসার জন্য সিলেটে বা ঢাকায় পাঠাতে হতে পারে। কেউই বিচলিত হবেন না। আমরা আমাদের আহত ভাইদের চিকিৎসা করাচ্ছি। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আপনারা সকলেই নির্দেশ না দেওয়া পর্যন্ত আজকে এখানে অবস্থান করবেন। কেউ কোন ধরনের অতিরিক্ত কিছু করতে যাবেন না। আমরা সবাইকে ধন্যবাদ। সবাই থাকবেন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জেনে অবগত হবেন, আমরা আমাদের এই বড়লেখাজুড়ি নির্বাচনী আসনের সম্মানিত পরিচালক মাওলানা আব্দুর রহমান সাহেব সহ এনসিপির নেতৃবৃন্দ সহ নির্বাচনী কাজের এই গোয়ালবাড়ির একটি এলাকায় বাড়িতে আসার পথে তাদের উপর রাস্তায় আক্রমণ করে গাড়ি ভেঙেছে। আমার কথা শেষ করতে দেন। গাড়িতে আক্রমণ করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। সাথে সাথে আমরা খবর পেয়ে আমরা জুড়ি থানার ওসিকে অবহিত করেছি। তিনি বলেছেন আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে যাওয়ার জন্য যখন রওনা হয়েছি, তখন দেখছি পুলিশের গাড়ি মৃদুর বাসার সামনে বসে। যখন আধা ঘন্টা হয়ে গেছে পুলিশ যেখানে যায় নাই, তখন আমরা বিজিবির সাথে যোগাযোগ করেছি। তারা বলছে আমরা আসতেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটি ঘন্টা অতিবাহিত হলো, আমরা প্রশাসন সেখানে পাই নাই। তাদেরকে নিয়ে বর্তমানে এসেছি। আমরা বলতে চাই, এই প্রশাসনের এই দুর্বলতা যদি থাকে, আগামীতে 12 ফেব্রুয়ারির নির্বাচন আমরা কিভাবে করব, এই জাতি সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আপনারা খুব খেয়াল করুন।